সুন্দর আল্লাহর যে নিয়ামত দেখছেন, এই দেখেন চাক থেকে বের হচ্ছে মধু, দেখছেন কত সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, খুবই অসাধারণ, মাশাআল্লাহ, খুবই অসাধারণ। নতুন মধু, মধুর টেস্টই আলাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেকটার ড্রপসের পক্ষ থেকে আমি আখতারুজ্জামান। এটা কিন্তু এই বছরের একদম সদ্যজাত নতুন সরিষা ফুলের মধু। আলহামদুলিল্লাহ, দেখছেন কত সুন্দর একটা কালার। আপনারা আপনাদের প্রিয়জনদেরকে, আপনাদের পিতা মাতা, ছেলে মেয়ে, পরিবার, আত্মীয় স্বজন সকলকে আপনারা এই নতুন সদ্যজাত সরিষা, আমি আমার সম্মানিত কাস্টমারদেরকে আমি বলি যে আপনারা 1 কেজি মধু কিনবেন, বিশিষ্ট জেনে তারপর আপনারা ক্রয় করবেন, তাহলে দেখবেন আপনারা কখনোই প্রতারিত হচ্ছে না ইনশাআল্লাহ। অনেক এই দেখেন ওই প্রতারকের এই যে আখতারুজ্জামান, এই যে খালিশপুরের মধু খাঁটি কইয়া মাছের ভেজাল দেয়, এই দেন এটি কোনো মধু না, মধুর জাত না, এই সরষের তেলের মধু। এই দেখেন ভিতরে একেবারে পয়সা খান্ডা হয়ে রয়েছে, আর ফিরফা জম্মের ফিরফা এটার ভিতরে আছে। এ মানুষের কাছে এরকম প্রতারণা দিয়া বেঁচে উনি হুজুর মানুষ দেখে আমরা ওনার কাছ থেকে এই 30 কেজি মধু কিনছিলাম। এই দেখেন এটির পরিস্থিতি কি। একেবারে আমরা এই 30 কেজি মধু কিনছি এই বিশ্বাস করিয়া, এই বিশ্বাসে উনি প্রতারণা করিয়া মানুষের এরকম ধোকা দেয় আর এই মানুষের এরকম ঠকায়। ওনার কথা অনুসারে উনি মাদ্রাসার একজন প্রশাসক, খুলনা না খুলনা বলে চাকরি করে। এই দেখেন আমি ডালিয়ে দেয়, এর মধ্যে ফিরফা বোঝাই, এই দেন পরেও না, এই দেখেন ঠান্ডা ঠান্ডা, এটা কি এই যে ফিরফাটা উঠে দেখেন ফিরফা বোঝাই, এই যে। আর এটার মধ্যে এই যে খালি চাকা চাকা মনে হয় যে পাথরের চাকা ফুরিয়ে রয়েছে, এই যে পাথরের চাকা। এগুলা এইভাবে প্রতারণা করে মানুষের সাথে। আমরা কেউই এর মধুই কিনবেন না। দেখেন বন্ধুরা, কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে খাঁটি মধুর নামে তারা কিভাবে জনগণের সাথে প্রতারণা করে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে সচেতন করার লক্ষ্যে আমাদের এই ভিডিও করা, যাতে করে আপনারা প্রতারিত না হন, এই জন্য আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমাদের এই ভিডিও করা, মূলত অন্য কিছুই নয়। আপনারা দেখে শুনে ভালো মতো মধু কিনবেন, বিশেষ করে ওনার থেকে মধু কেনা থেকে বিরত থাকবেন। আমরা আরও কাছে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এটা কি অনেক একটা গোড়া গোড়া রোয়া হয়ে গেছে, এমন নাকি খাঁটি মধু হয়। তিনি আমাদের খাঁটি মধু নামে এগুলো বিক্রি করেছেন। দেখেন বাইরে আরও মধু আমরা 30 কেজি কিনছি, আমাদের সবগুলো মধু একই অবস্থা হয়ে গিয়েছে। সুতরাং আপনারা তাকে অ্যাভয়েড করবেন, বয়কট করবেন, তার থেকে আর কখনো এগুলা ক্রয় করবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।